আজকে ছিল আমার ছোট্ট বোনের অষ্টমঙ্গলা। আমাদের বাংলাদেশে মায়ের কাছে শুনছিলাম ওখানে হতো দিদাগমন, মানে 12 দিন কি 13 দিন পরে মেয়ে বাড়িতে ফুটতো উইথ জামাই। আর এখন কিন্তু সেগুলো সব নিয়ম টিয়ম পাল্টে হয়ে গেছে অষ্টমঙ্গলা। আমার বেলাতেও অষ্টমঙ্গলা কি তারও আগে হয়েছিল। আমি আমার বর গোপুচন্দ্র, তারপর আমার দেওরটাও সবাইকে সাথে নিয়ে বাপের বাড়িতে ফিরেছিলাম। আর জামাই বাজার করে আমার বাপের বাড়ির সবাইকে খাইয়েছিল। তখন কিন্তু আরও বড় করে অনুষ্ঠান হয়েছিল। এবারও হবে, বাট সেই অনুষ্ঠানটার ডেট যদি জানতে চাও তাহলে কিন্তু আমার পেজ যেখান থেকে যেভাবে দেখছো আগে ফলো করো, নাহলে কিন্তু আমাকে আর কোনোদিনও দেখতে পাবে না। বাট এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হলো পূজাকে আর স্বর্ণজিৎকে পাশাপাশি বসানোর তোড়জোড় চলছে। ওদের যে গাঁটছড়া বাঁধা হয়েছিল ওই বিয়ের দিন, সেই গাঁটছড়াটাকে আজকে খুলে ওদেরকে মুক্ত করা হবে, মানে গাঁটছড়ার বন্ধন থেকে। বাট ওদের জন্মজন্মান্তরের সম্পর্ক যেন অটুট থাকে, তার জন্য সবার কাছ থেকে আশীর্বাদ এবং ভালোবাসা চেয়ে নিচ্ছি। আমাদের নতুন জামাই দেশের বাড়ি থেকে আসার সময় ব্যাগ ভর্তি করে, অ্যাকচুয়ালি ব্যাগ নয় বস্তা ভর্তি করে কাঁচা সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, মূলো, শিম, বেগুন, তারপর শীষ পালং সমস্ত টেনে হিচড়ে নিয়ে এসছে। আর তার পাশাপাশি কাঁচা মাছ, মাংস সমস্ত নিয়ে এসছে। স্বর্ণজিৎ কাতলা মাছ, খাসির মাংস সবই ওদের গ্রাম থেকে নিয়ে এসছে। ওদের গ্রামের ব্যাপারটা কি, আমাদের এখানেও যে খাবার দাবার পাওয়া যায় না এরকম কিন্তু নয়, কিন্তু গ্রামের জিনিস ভীষণই ফ্রেশ হয়। কারণ জিনিসগুলো দেখলেই বোঝা যাচ্ছে আমাদের ওখান থেকেই জিনিসগুলো আমাদের এই ধরো মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুরে সাপ্লাই হয়। কিন্তু আস্তে আস্তে একদিন দুদিন যেহেতু কেটে যায়, আর এটা ক্ষেত থেকে কেটে নিয়েই চলে এসেছে, একটা ফ্রেশ ফ্রেশ ব্যাপার। আর সেই সবজির টেস্টও অন্যরকম থাকে। মা দেরি করেনি, তাড়াহুড়ো করে যে কজন ছিল যাদেরকে পেরেছে হাতের নাগালের ভেতর সবাইকে বলে একসাথে খাওয়া দাওয়া করে ফেলেছে। কারণ সেই সকালবেলা মাছ মাংস সব কেটে ওদের ঢুকতে ঢুকতে প্রায় বেজে গেছে বিকেল। তোমাদের বিকেল ঠিক নয়, অ্যাকচুয়ালি সন্ধে, তখন 6টা 7টা বাজছে ওরা ঢুকেছে। তাই ওগুলো ফ্রিজে রেখেই পরদিন সকালেই সমস্ত মাসিকে ডেকে ইনস্ট্যান্ট যা হয়েছে সেইটুকুর ভেতরে করে ফেলা হয়েছে। পরবর্তীতে ওই যে তোমাদেরকে বললাম সেই ডেটটা আবার রিভিল করা হবে, যেদিনকে পূজার অষ্টমঙ্গলার খাওয়া দাওয়া সবাই মিলে আবার হই হুল্লোড় করে করা হবে। আর এখানে দেখতে পাচ্ছ আমি এখন ভিডিও বানাবো। অ্যাকচুয়ালি আমাকে যে ভিডিও করবে মানে প্রিয়া খাওয়া দাওয়া করতে বসেছে, তো তার জন্য কী হচ্ছে পূজা স্বর্ণর ভিডিও রয়েছে, আমার ভিডিও রয়েছে, তো সবাই মিলেমিশেই ভিডিওটা করে দেওয়া হচ্ছিল। আর এখানে মা হলো গাঁটছড়াটা খুলে দেবে, আর মাসি হলো পূজা স্বর্ণজিতের যে গাঁটছড়া সেটাকে বেঁধে খুব সুন্দর করে। দুপুরবেলা যা যা রান্নাবান্না হয়েছিল তোমরা তো অলরেডি দেখেইছো, সেগুলো খাওয়া হয়ে গেছে। কাতলা মাছ হয়েছিল, খাসির মাংস হয়েছিল, টমেটোর চাটনি ছিল, শীষ পালংয়ের ঘন্ট ছিল, তারপর মাছের মাথা দিয়ে তোমাদের বাঁধাকপি হয়েছিল, আরও অনেক কিছু হয়েছিল, বেগুন ভাজা হয়েছিল, ভেজ ডাল হয়েছিল, মিষ্টি দই, এগুলো তো ছিলই। এখন ফাইনালি এসছে পূজার সাথে ফটো তুলবে, সবার সাথে ফটো, একটা স্মৃতি যে আমরা সবাই একত্রিত হয়েছিলাম, একসাথে খাওয়া দাওয়া করেছিলাম। সবাই কিন্তু আমরা সবার বাড়িতে খাওয়া দাওয়া করে থাকি, মন্ডা মিঠাই থেকে অনেক ভালো কিছু হয়তো সবাই সবার বাড়িতে খায়। আমরা যেহেতু সবাইকে দেখি দেখেই খাই, তাই আমাদেরটা সবাই জানতে পারে। খাওয়া দাওয়াটা আমি মনে করি সেটা সেকেন্ডারি ব্যাপার, সবাই মিলেমিশে থাকা, মানে হাসি ঠাট্টা করা, হই হট্টগোল করা, এটাই আমার কাছে মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর বিয়ে 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 করতে করতে দেখো আমার বোনের বিয়েটাও হয়ে গেল, এখনও সুখে শান্তিতে সংসার করবে, আর আমারও বাড়ি ফেরার পালা। কবে বাড়ি ফিরছি, কবে কী করছি